এবার ইরাকও পরিণত হলো জন অরণ্যে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জনপ্রিয়তা কতটুকু ছিল তার প্রমাণ মিলেছে আরও একবার। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে নাজাফের রাস্তায় নেমেছে লাখো মানুষের ঢল। ইরাকি গণমাধ্যম জানায় ভোর হওয়ার আগেই হাজার হাজার অনুসারী নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা রাস্তায় ও ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু এর মাজারের চারপাশে অবস্থান নেন। বেলা গড়ালে আয়াতুল্লাহর মরদেহ নাজাফ শহরে পৌঁছায়। এরপরই এক জাঁকজমকপূর্ণ শোক র্যালির আয়োজন করা হয়। এ সময় লাখো ইরাকি প্রয়াত আয়াতুল্লাহ আলীর কফিন কাঁধে করে বহন করেন। এতে আশপাশের বিভিন্ন দেশের অনুসারীরাও যোগ দেন। সরকারি সময়সূচি অনুযায়ী বুধবার বিকেলে কফিন পবিত্র নগরী কারবালায় নিয়ে যাওয়া হবে। এর আগ পর্যন্ত এটি নাজাফে অবস্থান করবে। এদিকে খামেনির দাফন প্রক্রিয়ার জন্য ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জাইদি বুধবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তিনি বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন। এর আগে গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির কফিনে বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিত্বরা শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় দাফন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা। শনিবার ও রোববার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তা উন্মুক্ত রাখা হয়। সোমবার ইরানের রাজধানী তেহরানে শোক র্যালির আয়োজন করা হয়। এ সময় লাখো মানুষের উপস্থিতিতে শহরের রাজপথ পরিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার শহীদ নেতার জানাজার নামাজ আদায় করতে কোমের পবিত্র জামকারান মসজিদে লাখো অনুসারী সমবেত হন। বৃহস্পতিবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ইচ্ছা অনুযায়ী মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজা রাদিয়াল্লাহু আনহু এর মাজারেই তাকে দাফন করা হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।